প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। আপনাদের তো স্মরণ আছে, আজ থেকে 3.5 মাস আগে চলতি বছরের 18 এপ্রিল চট্টগ্রামের কাপাসগোলায় 6 মাস বয়সী শেহরিশ নামে এক শিশু নালায় পড়ে মারা যায়। এই শিশুটি নালায় পড়ার পরে প্রায় 14 ঘন্টা চেষ্টা চালিয়ে চাকতাই এলাকা থেকে পরে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। ওই ঘটনার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সোমবার সেই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছে চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেনের কাছে। ওই প্রতিবেদনে শিশুটি মারা যাওয়ার বিষয়ে 8টি কারণ চিহ্নিত করা হয়েছে এবং পাশাপাশি স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদী বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যেই গত 9 জুলাই চট্টগ্রামের হালি শহরের আনন্দবাজার এলাকায় 3 বছর বয়সী আরও একটি শিশু নালায় পড়েই মারা যায়। সব মিলিয়ে গত 8 বছরে চট্টগ্রামে 17 জন মানুষ নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। 6 মাস বয়সী শিশু শেহরিন মারা যাওয়ার বিষয়ে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে যে বিষয়গুলো উল্লেখ করেছে তার মধ্যে তারা বলছে, রিক্সা চালকের অদক্ষতা, খালগুলিকে অরক্ষিত রাখা, সংকীর্ণ ও অপ্রশস্ত সড়ক ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ স্থানকে চিহ্নিত না করা, অতিমাত্রায় বৃষ্টিপাত, খালে বর্জ্য পরিপূর্ণ হয়ে যাওয়া, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং গাফিলতি, এইসব বিষয়কে তারা এই তদন্ত প্রতিবেদনে তুলে এনেছে। কিন্তু ওই ঘটনার ঠিক 3 মাস পর গত 9 জুলাই হালি শহরের আনন্দবাজার এলাকায় নালায় পড়ে 3 বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। প্রতিবেদনে ওই শিশুর মৃত্যুর বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে শিশুর মৃত্যুর ঘটনাটি। শিশু শেহরিন মারা যাওয়ার বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সে তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিনকে। কমিটিতে রাখা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশল, জেলা প্রশাসনের প্রতিনিধি সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের। প্রতিবেদনে বলা হয়েছে, গত 18 এপ্রিল রাতে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের সড়কে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হিজরা খালে পড়ে যায়। রিক্সা ছিল শেহরিশ, তার মা ও তার দাদি। তারা প্রাণে বাঁচলেও প্রবল স্রোতে তলিয়ে যায় শেহরিশ। প্রায় 14 ঘন্টা পর 19 এপ্রিল সকালে শিশুটিকে স্থানীয়দের সহায়তায় চাকতাই খাল থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় 22 এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতিবেদনে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত 8 বছরে নালায় পড়ে 17 জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বর্ষায় জলাবদ্ধতা, পাহাড় ধস এবং নালায় পড়ে মৃত্যুর ঘটনাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় প্রতিবেদনে। অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করা হয় ওই প্রতিবেদনে। এছাড়া পাহাড় ধসের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রতিবেদনে জলাবদ্ধতার কারণ হিসাবে বিভিন্ন সেবা সংস্থা, ওয়াসা, বিটিসিএল এবং কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের 132টি স্থানে পাইপলাইন স্থাপনের কারণে আবর্জনা জমে জলাবদ্ধতা তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া একসময় 41টি ওয়ার্ডের 1332টি পুকুর ও জলাশয় থাকলেও প্রতি বছর 10% হারে এইসব জলাশয় এবং পুকুর হ্রাস পাওয়ার কারণে পানিকে ধারণ করার যে ক্ষমতা সেটি হ্রাস পাচ্ছে, ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে নালা নর্দমায় পড়ে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য মেয়রের নেতৃত্বে বিভাগীয় কমিশনার, বন্দর কর্তৃপক্ষ, সিডিএ চেয়ারম্যান, জেলা প্রশাসক, চট্টগ্রাম ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য সেবা সংস্থার সমন্বয়ে মনিটরিং সেল করা, কুইক রেসপন্স টিম গঠন, হটলাইন চালু, নিরাপত্তা বেষ্টনী সহ স্ল্যাব স্থাপন এবং স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনায় 20 জন নগর পরিকল্পনাবিদকে দ্রুত নিয়োগের মাধ্যমে সিটি কর্পোরেশনের নিজস্ব পরিকল্পনা ইউনিটকে সমৃদ্ধকরণ, পুকুর সংরক্ষণ, জলাধর আইন এবং সিডিএর ইমারত নির্মাণ আইনের যথাযথ প্রয়োগ সহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর উপর সুপারিশ করা হয় প্রতিবেদনে। মধ্যমেয়াদী পরিকল্পনায় নগরীর খালগুলিকে জলপথ হিসেবে ব্যবহার করা, খালে নৌকা চলাচলের ব্যবস্থা করা, পাহাড়ে সিল ট্র্যাপ তৈরি করা, ফুটপাতে ঢালাই স্ল্যাব স্থাপন সহ নালার গভীরতা বাড়ানোর প্রস্তাব করা হয়।
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নগরীর সামগ্রিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে নগর সরকার বা সিটি গভর্নমেন্ট বাস্তবায়ন, খাল, সড়ক, আবাসন, জলাশয় নিয়ে সমন্বিত মাস্টার প্ল্যান তৈরি, আরএস শিট অনুযায়ী চট্টগ্রামের 72টি খাল পুনরুদ্ধার, 40টি খালের মুখে বসানো রেগুলেটর পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগ, প্রতি বছর খালগুলিকে সার্ভে করা, ফুটপাত সংস্কার, পাহাড় কাটা বন্ধ করা, জলাশয়ে পুকুর ভরাট বন্ধ করা সহ খালের পাশে অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়। নালায় পড়ে একের পর এক যে মৃত্যুর ঘটনা ঘটছে তার জন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এবং কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে প্রতিবেদনে। এখন দেখার বিষয় এই তদন্ত প্রতিবেদন কতটুকু বাস্তবায়ন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। আজ এ পর্যন্ত, আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।